এলএসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে এই মুহূর্তে অবস্থান করছি বড়বিটা বাজারে। গত রাতে কালবৈশাখী ঝড়ে এই বাজারে একটা প্রাচীন গাছ ছিল, বট গাছ। সেই গাছটি এই ঝড়ে কিছু দোকানের উপর কালকে পড়ে গিয়েছিল। এখানে বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছিল, যেখানে দোকানের ভেতর লোকজন ছিল, তারা কোনো রকমে তাদের জীবনকে বাঁচানোর জন্য বাইরে হতে কিছু লোকেরও ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রায় 30 লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়। তো আমরা এখন কথা বলবো এই দোকানের যে মালিকগণ আছে তাদের সঙ্গে। হক, আমার বড়বিটা বাজারে একটা মুদির দোকান আছে। প্রতিদিনের ন্যায় কালকে আসি, হঠাৎ রাত 10:30টার দিকে 50 থেকে 60 বছরের একটি বট গাছ হঠাৎ 10 থেকে 12টা দোকানে পড়ে সম্পূর্ণ দোকান নষ্ট হয়ে যায়। এখানে আমরা সবাই গরিব মানুষ, সরকার যদি আমাদের দিকে একটি ন্যায় দৃষ্টি দেন, আমরা ভবিষ্যতে আবার ঘুরে দাঁড়াতে পারবো। ইব্রাহিম খলিল, বড়বিটা বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান করি এবং গতকাল রাত্রে কালবৈশাখী ঝড়ে আমার দোকান লণ্ডভণ্ড এবং চুরমার হয়ে যায়। আমি সরকারের কাছে আকুল আবেদন, আমার বিভিন্ন এনজিও থেকে টাকা নেওয়া আছে এবং কীভাবে টাকাটা দিব এবং কীভাবে সংসার চালাবো আমি অনিশ্চয়তায় আছি। আমি মোহাম্মদ হাফিজ উদ্দিন। আমি দীর্ঘদিন থেকে এই বড়বিটা বাজারে দোকান করে আসতেছি। গতকাল কালবৈশাখী ঝড়ে আমার দোকানটা একবারে বটের গাছটা উড়িয়েছি, কয়েকটা দোকানের মধ্যে বসছে। আমার দোকানের পাশে আইয়ের দোকান, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এমন অবস্থা হয়েছে মাল বিল করার মতো কোনো বুদ্ধি নেই। ঝড়ে উপরে টিন ফাটে যাওয়ার পর সম্পূর্ণ মাল ভিজে যাওয়ার পর কিছু কিছু মাল আর কি বাঁচা গেছে, আর বাদ বাকি মাল সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন যে ব্যবসা করব, এর তো আমি পথ খুঁজি পাচ্ছি না। যে আমি মোহাম্মদ মকসুদুল হক, বড়বিটা হাট ইজারাদার। গতকাল রাতে বড় গাছ একটা ভাঙি পড়ছে প্রায় 8-10টা দোকানের উপরে। সব দোকানদার ঋণের উপরে, মনে করেন কিস্তির উপরে ব্যবসা করে। সরকার যদি এটা কোনো বিষয়টা দেখিলে বা সাহায্য করিলে হয়তো দোকানদারগুলো কিছুটা উপকার হইলে। আমি মোহাম্মদ খয়বার আলী মিয়া, সাবেক চেয়ারম্যান বড়বিটা ইউনিয়ন পরিষদ এবং বড়বিটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। গতকাল কালবৈশাখী ঝড়ে এখানে বিরাট একটা বটের গাছ ছিল, 40-50 বছর আগে। বটের গাছটা পড়ে প্রায় 10-12টি দোকান একদম নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এরা বিভিন্ন এনজিও এবং ব্যাংকের থেকে সাহায্য, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে। তাদের পথ একটাই, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এনজিওরও দৃষ্টি আকর্ষণ করছি, নানা যেন আবারও এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনের পথ চলার সুযোগ করে দেয়, এই আশাবাদ। কিছু নাই, যে অবস্থা হচ্ছে এটি কারোর সাথে কথা না বলে ছবিগুলো খবর, ছবিগুলো কাটালেই তাদের পড়ে মাইয়ের আবার পোশাক একটা মোড়। আমরা জানতে পেরেছি যে বড়বিটা বাজারে যে গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে যে গাছ পড়ে ক্ষতি হয়েছিল, সেই
দোকানদারদের সঙ্গে উপজেলা প্রশাসনের লোকজন এসে কথাবার্তা বলেছেন, তাদেরকে এই তাদের যে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের জন্য আশ্বাস প্রদান করেছেন। কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, চ্যানেল এস।